আগরতলা সহ ত্রিপুরার 8টি জেলাতে মহাবীর হনুমানের জন্মতিথি উদযাপন। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে গোটা ত্রিপুরা জুড়ে এক উৎসব মুখর ও ভক্তিময় পরিবেশ তৈরি হয়েছে। অঞ্জনীপুত্র ও মহাবীর হনুমানের জন্মতিথি উদযাপনের সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন হনুমান মন্দির ছাড়াও সাত রামনগর, অরুন্ধতিনগর, বনমালীপুর, আগরতলা রেল স্টেশনের পাশে 3 নম্বর অটো স্ট্যান্ড এলাকায় সনাতনী হিন্দু সেনা ও এলাকাবাসীর উদ্যোগে, আগরতলা বড়জেলা টিআরটিসি পাড়ার এলাকাবাসীর উদ্যোগে এবং বিভিন্ন মন্দিরগুলোতে বিশেষ হোমযজ্ঞ ও হনুমান পুজোর আয়োজন করা হয়েছে। অনেক জায়গায় ভক্তদের জন্য প্রসাদ ও খিচুড়ি বিতরণের ব্যবস্থাও করা হয়েছে, যেখানে উপস্থিত হয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মহাবীর হনুমান পুজোর এই পবিত্র লগ্নে সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানান এবং মহাবীর হনুমানের নিকট সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করলেন। ভক্তরা আজ মূলত সিঁদুর, লাড্ডু এবং কলা দিয়ে হনুমানজির পুজো দিচ্ছেন। বিশ্বাস করা হয় হনুমানজির গায়ে সিঁদুর লেপন করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত বাধা দূর করেন। দিনভর বিভিন্ন মন্দিরে সমবেত কণ্ঠে হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করা হচ্ছে। বিশেষ করে যারা শনির দশা বা মানসিক ভয়ে ভুগছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই মহাবীর হনুমান জয়ন্তীতে কেন্দ্র করে ছোটখাটো মেলার আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন ঘটায়। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় মন্দির চত্বরগুলোতে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কালকে আরেকজনের অ্যালার্জি উঠছে, সারা রাত তো ঘুমাইতে পারছে ভাই, এবার লাড্ডু খাইতাম না। जय श्री राम, जय श्यापति रामचंद्र की, श्यापति रामचंद्र की, पवन सुत की, पवन वैष्णव संत की, सनातन धर्म की, बजरंग बली की, মৃত্যুর মোক্ষে মামামৃতাম ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম। जय श्री राम, जय बलि की, सनातन धर्म की, हिंदू हिंदू আগরতলা পৌর নিগম টিআরটিসি পাড়াতে আজ সকলের উদ্যোগে উপস্থিত রয়েছে আগরতলা পৌর নিগম নর্থ মাননীয় জগদীশ দাস মহোদয়, পৌর নিগম মেয়র সাহেব অলিক মজুমদার মহোদয়, পৌর নিগম নর্থ সমীর মিত্র, সমাজ
আগ্রহ করছি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য এবং আগরতলা করছে রতন দাস মহোদয়কে উত্তরী অজয় গুরু রাজেশ গুরু মাননীয় চন্দ্রদীপ দাস মহোদয় পৌর নিগম মেয়র সাহেব অলিক মজুমদার মহোদয় পৌর নিগম নর্থ সমীর মিত্র সমাজ বন্ধ হইতে আমি বাপন দাস দাদাকে আগ্রহ করছি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য এবং আগরতলা করছে রতন দাস মহোদয়কে উত্তরী ভক্তবৃন্দ কি জয় বজরং বলী। অজয় গুরু রাজেশ গুরু বলেন এটা তো পূর্ণিমা তো কালকে লাগছিল, আজকে ছেড়ে দিছে, কিন্তু আজকে হনুমান জয়ন্তী, এটা সারাদিন থাকবে। আজকে সারাদিন থাকবে। কি নিয়ম কারণ হচ্ছে আজকে এখানে বিশেষ পূজা কিছু হয়েছে কি? পুজো তো সকালে যেভাবে হয় সেভাবেই হচ্ছে। ভক্তদের ভিড় আছে আজকে, ভক্তদের ভিড় আছে খুব আছে। ভিড় তো থাকে সব প্রতি বছর। বলুন। আজকে আগরতলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের অন্তর্গত বড়দোলা টিয়ারপাড়া এলাকাবাসী সবার সম্মিলিতভাবে মহাবীর জয়ন্তী উপলক্ষে একজন মহাবীরের পূজা আয়োজন করা হয়েছে। তো এই পূজা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের আগরতলা পৌর নিগমের লোকপ্রিয় মাননীয় মেয়র এবং 7 নগর বিধায়কের নগর বিধানসভা বিধায়ক শ্রী দীপক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নর্থ জোনের চেয়ারম্যান শ্রী প্রদীপ চন্দ্র মহোদয় এবং আমাদের বরতলা প্রাক্তন বিধায়ক দিলীপ দাস মহোদয় ছিলেন এবং এলাকাবাসী সবাই সম্মিলিত প্রয়াসে যে আজকে যে মহাবীর জয়ন্তী, সেই মহাবীর জয়ন্তী বলে যে হনুমান পূজা, সবাই খুব খুশি হয়েছে ওনাদের আগমনে এবং সবার উৎসাহের মাধ্যমে এই পূজা অতি আড়ম্বরের মাধ্যমে পালিত হয়েছে। ওনাদের মাধ্যমে আমরা এই প্রসাদ বিতরণ এবং প্রতিপত্তনের মাধ্যমে এই পূজা আরম্ভ। আজকে হনুমান জয়ন্তী এবং আজকে একটা পবিত্র দিন। হনুমানজি আমরা জানি বজরংবলীজি রামজির পরম ভক্ত যিনি ছিলেন, এবং হনুমানজির পূজা সারা বিশ্বে অনুষ্ঠিত হয়। এবং হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের আজকে এখানে আমরা 45 নম্বর ওয়ার্ড এএমসি 3 নম্বর অটো স্ট্যান্ড, এই জায়গাটা, এখানে আমরা হনুমানজির যে আজকে পূজাতে আমরা ভর্তি হয়েছি। আমরা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে প্রথমবার আমরা এখানে হনুমানজির পূজা পূজা অর্চনা এখানে করছি। তো আমরা সনাতন হিন্দু সেনা আমাদের হিন্দু ধর্ম রক্ষার্থে এবং হিন্দুদেরকে সুরক্ষা দিতে এবং আমাদের হিন্দুদের দেবদেবী পূজা পার্বণ সেগুলিকে যাতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ যাতে সেগুলিকে সঠিকভাবে পালন করে, তার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়াস। এবং বর্তমান সময়ে আমরা দেখছি যে আমাদের হিন্দু সমাজ একটু পূজা পার্বণ থেকে একটু দূরে যাচ্ছে। তার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে হনুমানজির পূজা আমাদের ত্রিপুরার যে খুব কম হয়, আর হনুমানজি
চিরঞ্জীবী আমরা জানি 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী এবং রামজির পরম ভক্ত, এবং যেখানে রাম নাম হবে সেখানে হনুমানজি উপস্থিত থাকেন। হনুমানজিকে যে কোনো পরিস্থিতিতে কেউ যদি স্মরণ করে তাকে উদ্ধার করে, বিপদ মুক্ত করে। হনুমান চালিসা যারা পাঠ করে তারা যে কোনো বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পায়। তার জন্য হনুমানজির পূজা আমরা ত্রিপুরায় আমরা চাই যে সমস্ত সনাতনীরা হনুমানজির পূজা করুক, কারণ হনুমানজি রামজির পরম ভক্ত আর আমরা সবাই রামের ভক্ত। ধন্যবাদ। করলেন আমি প্রতি বছরই পুজো করে থাকি অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং জীবনের শক্তি যাতে শ্রী হনুমানজি প্রদান করেন তার জন্য।